Hello viewers, welcome back to my YouTube channel. If you are new here, this is Rituparna from Glazing Girls. আজ আমি তোমাদের সাথে ফেসবুকে এক সময়কার জনপ্রিয় দুইটি লিপস্টিক ব্র্যান্ডের রিভিউ দেব এবং সস করে দেখাবো। ওই দুইটি ব্র্যান্ড এখনো বেশ জনপ্রিয় ফেসবুকে এবং দুইটি ব্র্যান্ডের লিপস্টিকের প্রাইসই মোটামুটি কাছাকাছি। সুতরাং আজকের এই ভিডিও থেকে তোমরা সহজেই জাজ করতে পারবে যে তোমাদের কোন লিপস্টিকটা নেওয়া উচিত হবে। সুতরাং চলো আর কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমেই আমি হ্যাং ফ্যাংয়ের এই বিউটি মাউস লিপ গ্লসটা রিভিউ দেব। এটা যদিও বলা হচ্ছে লিপ গ্লস, বাট দিস ইজ নট লিপ গ্লস, দিস ইজ অ্যাকচুয়ালি লিপস্টিক। এটা একটা চাইনিজ ব্র্যান্ড। আমরা বক্সের ভেতরে এরকম 5টা লিপস্টিক পেয়ে যাব এবং বক্সের পেছনে আমরা চাইনিজ ভাষায় অনেক কিছু লেখা দেখতে পাচ্ছি, কিন্তু চাইনিজ ভাষা আমি পড়তে পারি না। আমি চাইনিজ ভাষা পড়তে না পারলেও বাংলাদেশের বিভিন্ন পেজে যেভাবে এইগুলার বিজ্ঞাপন দেখলাম তাতে কিছু কথা আমি দেখলাম লেখা আছে। তারা ক্লেম করছে এটা ওয়াটারপ্রুফ, ম্যাট ফিনিশ দেবে, লিপস সফট রাখবে, বিউটিফুল কালার, ফেড হয় না, ওয়াটার রেসিস্ট্যান্ট, ময়শ্চারাইজড রাখে, গুঁড়া গুঁড়া হয়ে যায় না এবং লং লাস্টিং। এবং এই একটা বক্সে যে 5টা লিপস্টিক শেড পাচ্ছি, এটার এখন অফার প্রাইস 550 থেকে 650। কোরবানি ঈদ উপলক্ষে অফার দিয়েছে, বাট এটা রেগুলার প্রাইস বিভিন্ন পেজে 750 থেকে 850। এবং গুগল করতে করতে আমি দেখলাম এটা ইন্ডিয়াতে, যদি আমরা ইন্ডিয়ান প্রাইস ধরি তাহলে 1150 RS। মাই গড। তো চলো বক্সটা এখন ওপেন করা যাক এবং লিপস্টিকগুলোর সোয়াচ নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার শেড নাম্বার আছে। 1 নাম্বার শেড, 2 নাম্বার শেড, 3, 4, 5। সো এখন সোয়াচ নেওয়ার পালা। প্রথমে 1 নাম্বারটা সোয়াচ করব। এটা অনেকটা ড্রাই হয়ে গেছে। আচ্ছা, আমি প্রথমে হাতে নিয়ে দেখাচ্ছি, বোঝা যায় খুব সুন্দর একটা নুড কালার। এটা 1 নাম্বার শেড। এখন আমি লিপসে অ্যাপ্লাই করে দেখব যে লিপসে অ্যাকচুয়ালি কীরকম কালার আসে এবং এর টেক্সচারটা কীরকম আসে। বিজ্ঞাপনে দেখলাম যে গুড়ি গুড়ি হয় না, ফেড হয়ে যায় না। সো দেখা যাক লিপসে কীরকম কাজ করে। আমি প্রথমে আমার লিপস ভালোভাবে ক্লিন করে নেব, তারপর আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। খুবই সুন্দর একটা নিউড কালার, আমার খুবই পছন্দ হয়েছে কালারটা। এটাও অনেক সুন্দর। এটা 2 নাম্বার শেড। আমার ঠোঁটের সাথে রীতিমতো যুদ্ধ করা লেগেছে। ড্রাই হয়ে যাওয়ার পর মেকআপ রিমুভার দিয়ে তুলতেও আমার অনেক বেশি কষ্ট হয়েছে। 2 নাম্বার শেডটাও অনেক সুন্দর, কিন্তু লিপস্টিক অনেক বেশি ড্রাই হওয়ার কারণে আমার ঠোঁটের সাথে রীতিমতো যুদ্ধ করা লাগছিল। এখানে যদিও বলা হয়েছে নন স্টিকি, বাট ঠোঁটে যখন 2টা ঠোঁট এক করা হচ্ছে তখন আঠার মতো এঁটে যাচ্ছে এবং সব থেকে খারাপ লাগলো আমার যে লিপস্টিকটা উঠে সরে সরে যাচ্ছে। তিন নাম্বার। এটা 4 নাম্বার। এবং এটা 5 নাম্বার। লিপস্টিকের শেডগুলো অসম্ভব পরিমাণে সুন্দর। আমি সেকেন্ড যে লিপস্টিকের রিভিউ দেব সেটা হচ্ছে ভনগি লিপস্টিক। এটাও একটা চাইনিজ ব্র্যান্ড। আমার সব থেকে ভালো লেগেছে এর গেট আপটা। এরকম একটা বক্সের ভেতরে আমরা 5টা লিপস্টিক পেয়ে যাব, যেখানেও শেড মার্কিং করা আছে 1, 2, 3, 4, 5 নাম্বার শেড। টোটাল 5টা শেডের লিপস্টিক পেয়ে যাব। এর অনেকগুলো বক্স আছে, আমি একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি শুধুমাত্র একটা বক্সই কিনেছি, কিন্তু এর আরও কয়েকটা বক্স আছে। আমরা এখানে 5টা কালারফুল লিপস্টিক পেয়ে যাচ্ছি। আগের যেটা দেখিয়েছি ওটা ছিল নোট শেড, এবং এই বক্সে এই ব্র্যান্ডের এই লিপস্টিকগুলো আমরা পেয়ে যাচ্ছি কালারফুল শেডের। তো বাংলাদেশের বিভিন্ন পেজে এর বিজ্ঞাপনগুলো ঠিক যেভাবে দেওয়া আছে সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি। এটা বলা হচ্ছে সফট ম্যাট লিপস্টিক, ওকে, ফুল কাভারেজ, স্মুথ টেক্সচার, হাইলি পিগমেন্টেড, লং লাস্টিং, নন স্টিকি, ইজি টু অ্যাপ্লাই। এখন দেখার বিষয় যে এইগুলো
ক্যাটাগরির ভেতরে কোন কোন ক্যাটাগরিগুলো অ্যাকচুয়ালি আমরা এর ভেতরে পাচ্ছি। এই লিপস্টিকগুলোর প্রাইসও এখন অফার প্রাইজে আমরা 650 টাকায় পেয়ে যাচ্ছি, 600 থেকে 650 টাকায়, কিন্তু রেগুলার প্রাইস এটারও 850, 750 থেকে 850। 1 নাম্বার শেডটা খুব সুন্দর একটা চেরি রেড কালার এবং প্রত্যেকটা লিপস্টিকে একটা লজেন্স চকলেট ফ্লেভার আছে। আমি ঠিক মনে করতে পারছি না কোন লজেন্স চকলেট, বাট অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। এটা 2 নাম্বার শেড, এটাও অসম্ভব সুন্দর একটা কালার। সত্যি কথা বলতে প্রথমবার লিপস্টিক অ্যাপ্লাই করে ঠোঁটের উপর এত অত্যাচার করা হয়েছে যে এইগুলো দেওয়ার পরে আমার ঠোঁটটা মনে হচ্ছে একটু শান্তি পাচ্ছে। লিপস্টিকগুলো অনেক বেশি সফট টেক্সচারের। 3 নাম্বার শেডটাও পেয়ে যাচ্ছি আমরা রেড কালারের ভেতরে। যারা লিপস্টিকে কোনো রকম ফ্লেভার সহ্য করতে পারো না তাদের বলবো এই লিপস্টিকটা না নিতে, কেননা এর প্রত্যেকটা লিপস্টিকেই আলাদা আলাদা ফ্লেভার আছে। এটা 4 নাম্বার শেড এবং এটি সর্বশেষ 5 নাম্বার শেড। একটা লিপস্টিকের থেকে আরেকটা লিপস্টিকের কালারের ডিফারেন্স খুবই কম, কিন্তু কালারগুলো অসম্ভব সুন্দর। আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে এটা স্টিকি কিনা, কিন্তু না, এটা টোটালি নন স্টিকি একটা লিপস্টিক। তবে ক্লেম করা হয়েছে এটা ম্যাট লিপস্টিক, বাট একদমই এটা ম্যাট লিপস্টিক না। এত কিছুর পরেও এটা এমন লিপস্টিক না যে ঠোঁট থেকে একদমই উঠে চলে যাবে। এভাবে মোছার পরেও আমার ঠোঁটে বেশ অনেকক্ষণ আমার লিপস্টিকটা থেকে যাবে এবং যেটা থাকবে সেটা একদম জেনুইন। যতক্ষণ আমি রিমুভার দিয়ে রিমুভ করবো ততক্ষণ থেকে যাবে। সো এই ছিল 2টা লিপস্টিকের রিভিউ। এখন তোমরা যদি আমাকে বলো যে আমার কাছে কেমন লাগলো ফাইনালি, তাহলে আমি বলবো যে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার সময় আমার ঠোঁটে অনেক বেশি পেন লাগছিল, কেননা অ্যাপ্লিকেটরটা অনেক বেশি হার্ড ছিল, অনেক বেশি ড্রাই ছিল লিপস্টিক। হ্যাঁ, অবশ্যই হচ্ছে ম্যাট ছিল, বাট আমি যখন ঠোঁট এমন করেছি তখন আমার লিপস্টিকগুলো উঠে উঠে সরে সরে গিয়েছে। সো আমার কাছে মনে হয়েছে এই অ্যামাউন্টের টাকাতে এই লিপস্টিকটা ঠিক আমাকে স্যাটিসফাই করতে পারেনি। এবং এইটার যদি দেখে তাকাই তাহলে বলছে ওরা ম্যাট, বাট দিস ইজ নট ফুলি ম্যাট লিপস্টিক। বাট আমি টিস্যু পেপার দিয়ে তোলার পরেও আমার ঠোঁটে কিন্তু এতটা লিপস্টিক থেকে গিয়েছে এবং এটা কিন্তু এখনও এই যে কালার আসছে। এটা ম্যাট না হলেও এটার রেজাল্টে আমি হ্যাপি, কেননা এর অ্যাপ্লিকেটরটা অনেক সফট ছিল, লিপস্টিকগুলা সাইজও বড় ছিল, স্মুথ টেক্সচার, ওইটার থেকে এর টেক্সচারটা অনেকটা ভালো, অনেক বেশিই ভালো। এবং ওইটাই যেমন স্টিকি ভাব ছিল, এইটাতে স্টিকি ভাব নাই। এবং পিগমেন্টেশনও অনেক হাইলি পিগমেন্টেশন যেরকমটা বলা হয়েছে, এবং ইজি টু অ্যাপ্লাই। এখন তোমরা যদি আমার কাছে জিজ্ঞাসা করো যে আপু কোনটা নেওয়া ঠিক হবে, তাহলে আমি বলবো যে এইটাতে যদিও আমরা নোট শেড পাচ্ছি, বাট এটা আমাকে স্যাটিসফাই করতে পারেনি, বিকজ এটার রেজাল্ট ভালো আসেনি আমি বললাম। কিন্তু তোমরা সেম টাকাতে কিন্তু এই লিপস্টিকগুলো নিতে পারো। সো আজকের রিভিউ ভিডিওতে জয় হলো এই লিপস্টিকটা, ভনগি অর ভঞ্জি, ভঞ্জি অর ভনগি, জানি না কোনটা সঠিক, বাট এই লিপস্টিকগুলো। আজকের ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে যে এই ধরনের আরও রিভিউ ভিডিও তোমরা চাও কিনা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, কেননা পাশে থাকা বেল আইকনটি যদি তোমরা ক্লিক করে না রাখো তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।